সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ অথবা ফেসবুকে লাইভ করবেন। তো এখানে অনেকে প্রশ্ন থাকতে পারে যে এটা আবার ফেসবুক পেজ অথবা ফেসবুকে লাইভ দেখিয়ে দেওয়ার কি রয়েছে, এটা কিন্তু সকলেই জানে। তো আমরা সকলেই জানি, কিন্তু সঠিক কিন্তু অনেকেই জানি না। প্রত্যেকটা জিনিসের একটি সঠিক নিয়ম কিন্তু রয়েছে। আপনি সঠিক নিয়মে করলে আপনার ওই লাইভ বা যেটাই করেন না কেন ওইটা কিন্তু আপনি যেমনটা চান তেমনটাই কিন্তু হয়। ফেসবুক পেজে আপনি সঠিক নিয়মে লাইভ করলে আপনার ওই পেজের লাইভটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর যদি আপনি ভুলভাল আপনি লাইভ করেন, আপনার ওই মানে লাইভটা কিন্তু জীবনে কিন্তু আপনার অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না। এই জন্যই মূলত আমরা লাইভ করলে ওইখানে আমাদের ভিউ আসে না। তো এখন কথা বাড়াবো না, আপনি কিভাবে সঠিক নিয়মে লাইভ করবেন। তো তার জন্য আপনি কি করবেন, ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পরে এখানে আপনি যে পেজ অথবা ফেসবুক আইডি এখানে লাইভ করবেন, এটা আপনি এখানে লগ ইন করে নেবেন বা পেজ হলে সুইচ করে নেবেন। তো লাইভ করার জন্য উপরে দেখতে পাবেন এখানে আপনার উপরে প্লাস আইকন থাকবে, আপনি কি করবেন এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে লাইভ অপশন থাকবে, এখানে আপনি এই লাইভ অপশনে এরকম একটি ক্লিক করে দিবেন। তো যখন আপনি লাইভে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম ক্যামেরা কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। তো যখন এখান থেকে ক্যামেরাটি অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম লাইভের কিন্তু অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। মূলত আপনার এই যে অপশনগুলো রয়েছে এবং এই যে নিচে কিছু অপশন আপনি এখান থেকে দেখতে পাবেন, এখানে কিন্তু আপনাকে সঠিক নিয়মটা কিন্তু লুকিয়ে রয়েছে। তো আপনি কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনার এই যে রয়েছে ফ্ল্যাশ অফ, মানে এটা চাইলে আপনি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও কিন্তু আপনি এখান থেকে লাইভ কিন্তু করতে পারেন। এতে কিন্তু আপনার মোবাইলের যে আপনার ব্রাইটনেস রয়েছে বা ক্লিয়ারিটি রয়েছে এটা কিন্তু বেশি হবে। তারপর এখান থেকে আপনি চাইলে মিউজিক দিতে পারেন এবং এখান থেকে মিউজিক অফও কিন্তু করতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার রোটেট, মানে আপনার ক্যামেরা সামনে পিছে আপনি এরকম কিন্তু নিতে পারেন। যেমন আমার এখান থেকে রয়েছে এখন সামনের দিকে, মানে ফ্রন্ট ক্যামেরা। আপনি চাইলে এটা পিছনের দিকে এখান থেকে ক্লিক করে কিন্তু লাইভ কিন্তু করতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার সামনে এরকম স্টিকার নামে একটি অপশন এখানে রয়েছে, আপনি চাইলে এখানে আপনার ইমোজি বা কোনো স্টিকার এখান থেকে অ্যাড করতে পারেন। এবং এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম এই যে ইফেক্ট নামে অপশন রয়েছে, আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ইফেক্ট কিন্তু ব্যবহার কিন্তু করতে পারেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন রকমের সাউন্ড থাকবে, এখান থেকে আপনি এটাও এখান থেকে অ্যাড কিন্তু করতে পারেন। তো এগুলো মূলত আমাদের বিশেষ কোনো দরকার নেই, এগুলো আপনি করলে চাইলে করতে পারেন, আপনার নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। মূল যে কাজটি হলো আপনাকে করতে হবে ফেসবুক লাইভে অথবা পেজে চলে আসলে। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে একটি অপশন এখানে রয়েছে, প্রথমে মানুষের মতো আইকন, তো আপনি এখানে ক্লিক করবেন। মানুষের মতো আইকন আপনি যখনই ক্লিক করে দিবেন এইখানে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। তো এই যে আপনার ফ্রেন্ডগুলো দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন, এইগুলোতে যদি আপনি টিক মার্ক করেন এইভাবে, মূলত এইখানে টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে ডান অপশন দেখতে পাচ্ছেন, যদি আপনি এখান থেকে ডানে ক্লিক করেন তাহলে আপনি যখন লাইভ করবেন এই যে আপনি টিক মার্ক করে দিলেন এদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে যে আপনি লাইভে আসছেন, তখন কিন্তু তারা আপনার লাইভে জয়েন করবে বা আপনার লাইভটি দেখতে পারবে। এইটাই মূলত এক নাম্বার যে মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি রয়েছিল এটা আপনার লাইভে। এটা কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি, আমরা হুট করে লাইভে চলে আসি এবং হুট করে লাইভে কথা বলতে শুরু করি, এর কারণে আমাদের লাইভগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় না। আপনাকে বাধ্যতামূলক কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন মানুষের মতো আইকন, এখানে গিয়ে কিন্তু আপনাকে আপনার ফ্রেন্ড গুলো বা আপনার ফলোয়ার গুলোকে সিলেক্ট কিন্তু করতে হবে যে তাদের কাছে আপনার লাইভটি পৌঁছাবে কিনা, অবশ্যই এটা এখান থেকে করতে হবে। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটি আপনার অ্যানালাইসিসের মতো আইকন রয়েছে, আপনি এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে কিন্তু আপনার কোনো রকম মেসেজ বা কোনো রকম প্রশ্ন কিন্তু আপনি আপনার লাইভ অবস্থায় কিন্তু করতে পারবেন। তো এগুলো যখন তারা আনসার করবে আপনার কিন্তু এইখান থেকে কিন্তু এক্সট্রা রিচ কিন্তু দিবে, যার ফলে আপনার লাইভ থেকে কিন্তু আরো ভিউজ কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে। তো এগুলো আপনি এখান থেকে করে নেবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে থ্রি ডট রয়েছে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখান থেকে টাইটেল দেওয়ার অপশন রয়েছে, আপনি যে লাইভ করছেন কি টাইটেল দিবেন আপনি এখান থেকে টাইটেল দিয়ে দিতে পারবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লোকেশন নামে একটা অপশন থাকবে চেক ইন, আপনি এই জায়গায় ক্লিক করলে আপনার এই যে লাইভটা কোন জায়গায় পৌঁছাবে এটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে, কোন দেশে আপনি নেবেন, আপনার কোন জেলা রয়েছে, এগুলো আপনি লোকেশন কিন্তু এখান থেকে অ্যাড কিন্তু করে দিতে পারবেন। ওই জায়গাগুলোতে কিন্তু আপনার এই লাইভটা কিন্তু পৌঁছাবে, মানে অন্যান্য জায়গায় পৌঁছাবে সব থেকে বেশি আপনি লোকেশন যেখানে দিবেন ওইখানে কিন্তু আপনার পৌঁছাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার প্রয়োজন মতো এখানে আপনি লোকেশনে দিয়ে দিবেন। তো এখান থেকে লোকেশন দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে মোটামুটি কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন এই যে আপনি এখান থেকে গো লাইভ, যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার এই লাইভটা কিন্তু আপনি যেভাবে তৈরি করেছিলেন আপনার সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যাবে, সবাই কিন্তু আপনার লাইভটি দেখবে। এতে কিন্তু আপনার আগে যে নর্মাল লাইভ করতেন ওর থেকে কিন্তু বেশি পরিমাণে ভিউজ কিন্তু আপনার লাইভে কিন্তু চলে আসবে, আপনার অডিয়েন্স গুলো আপনার লাইভ গুলো দেখবে।